প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা আমাদের কিছু না কিছু বানাতেই হয়। সন্ধ্যায় চায়ের সাথে বলো আর এমনি বাচ্চাদের আবদার মেটানোর জন্য আমাদের তো স্ন্যাক্স তৈরি করতেই হয়। তো আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আলু আর ময়দা দিয়ে তৈরি আজকের এই নাস্তাটা খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে, আর সময়ও কিন্তু কমই লাগবে। তো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখে নাও। প্রথমে আমি একটা বলে এখানে 2 বাটির মতো ময়দা নিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো লবণ আর চিনি মিশিয়ে নেব, আর সেই সাথে একটু সাদা তেল দিয়ে নেব। 2 চামচের মতো আমি এখানে সাদা তেল ইউজ করেছি। আর চিনিটা দিলে কি একটু ক্রিস্পি হয়, এজন্যই কিন্তু চিনিটা দেওয়া। তো তারপরে এগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আর তারপরে 1 চা চামচের মতো এখানে আমি কালো জিরে দিয়ে দেব। তারপরে অল্প অল্প করে জল ঢেলে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। যেরকমটা আমরা রুটির জন্য তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নেব। আর জলটা একদমই আস্তে আস্তে ঢেলে মাখতে হবে, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে। তো এইভাবে আস্তে আস্তে করে মেখে নিলাম। আর তারপরে ডোটা তৈরি করা হয়ে গেলে উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এখানে আমি আবারও 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। আর ডোটা কিন্তু একটু নরমই হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই তেলটা দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে যাবে। তো 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। তারপরে আমি কিছু পরিমাণ আলু এখানে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর তারপরে এর সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু মিহি করেই কুচে নিয়েছি। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব 2 চামচের মতো সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। তোমরা কিন্তু সেটা স্বাদ অনুসারে দিতে পারো। আর অল্প একটু পনির আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এতে কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগবে, আর এটা কিন্তু অনেকটাই হেলদি খাবার হবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। তারপরে আমি ওটাকে এক সাইডে রেখে দেবো। আর যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নেব। আর লেচিটা দেখো আমি ঠিক এরকম সাইজের লেচি কেটে নিয়েছি, একদমই মাঝারি মতো। তারপরে একটা একটা করে আমি রুটি বেলে নেব। আর রুটিটা কিন্তু একদমই পাতলা হবে, যতক্ষণ বেলা সম্ভব এটা বেলে নিতে হবে, যেন চারপাশ থেকে এবং মাঝখান থেকেও পাতলা হয়। আর তারপরে দেখো আমি কিভাবে এখানে কাটটা করে নিচ্ছি। মাঝখান থেকে নিচে বরাবর আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি লম্বালম্বিভাবে। আর এই কাঁটাটা কিন্তু নিচ পর্যন্ত আসবে না। তারপরে জল দিয়ে আমি চারপাশটা মুড়ে নিলাম, এভাবে হাফ করে নিলাম। তারপরে দেখো কাটা পিঠটা আমি নিচের দিকে রেখেছি, আর উপরে আমি এখানে যে আলুটা আমি রেখে দিয়েছিলাম মাখিয়ে সেটা দিয়ে দিলাম। আর তারপরে ভাঁজটা দেখো আমি কিভাবে দিচ্ছি, এইভাবে ভাঁজ দিয়ে সিঙ্গারার মতো করে ভাঁজ দিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল। আর এটা কিন্তু দেখতেও বেশ সুন্দর হয় এইভাবে ভাঁজটা করলে। তো এইভাবে আমি সবগুলো করে নিলাম। আর দেখো উপর থেকে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এরপরে আমি এটাকে ভেজে নেব। আর এটা কিন্তু ঠান্ডা তেলেই ভাজতে হবে, তেল কিন্তু খুব বেশি গরম হয়ে আসলে হবে না, একটু সময় নিয়েই ভাজতে হবে। তো এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি আস্তে করে। তো আমি একসাথেই সবগুলো ভেজে নেব। আর তেলটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে একদমই ঠান্ডা তেল। তো আস্তে আস্তে এই তেলটা গরম হয়ে আসবে, তখন কিন্তু ভাজাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো একটু যেই গরম হয়ে আসলো দেখো, তারপরে আমি এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি, একটু টাইম নিয়ে এটা ভাজতে হবে। আর যখন কালারটা চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেওয়া যাবে, এতে করে বেশ সুন্দর একটা কালার চলে আসবে। তো এটা মোটামুটি হয়ে এসেছে। এরপরে আমি এটাকে তেল থেকে তুলে নেব। খুব বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যেতে পারে। আর তেলটা ভালো করে সেঁকে নিয়েই তুলতে হবে, তাহলে কিন্তু এটা অনেক বেশি খাস্তা হবে। তো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল নাস্তাটা। যদি তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
আর এইভাবে সবগুলোই তুলে নিলাম। তারপরে দেখো এটা পরিবেশন করার জন্য রেখে দিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে। আর বাচ্চারা তো এরকম ইউনিক রেসিপি পছন্দ করে। যদি তাদের মজাদার কিছু দেওয়া যায় তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো সবসময় একঘেয়েমি সিঙ্গাড়া বা আমরা ময়দা দিয়ে যেরকম নাস্তা করি তা না করে একটু আলাদা কিছু ট্রাই করলে বাড়িতে সবারই ভালো লাগবে। তো তোমরা কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা কেমন